নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। জীবনে মানুষকে কোথায় কখন দাঁড় করিয়ে দিবে, কার কী পরিস্থিতি চলে আসবে, সে কেউ বলতে পারে না। কিন্তু নিজের জীবনটাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা সকলকে প্রতিদিন নিত্যনিয়ত যুদ্ধ করে যেতে হয়। সব সময় আমরা এটাই ভাবি, জীবনটাকে কোথায় কিভাবে আমরা আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারি। জীবনের এই লড়াই লড়তে লড়তে দিন শেষ হয়ে যায়। এভাবেই আমাদের জীবনটা কাটিয়ে দিতে হয়। এইভাবে জীবনের লড়াই কেউ হয়তো আমরা জিতে যাই, কেউ দিনের শেষে হেরে যাই। কিন্তু হেরে গেলে সেখানেই শেষ নয়, সেখান থেকে আবার নতুন করে একটা যুদ্ধের শুরু হয়। জীবনের এই লড়াইটা লড়ে যেতে যে পারে সেই কিন্তু জীবনে সত্যিকারের লড়াই জিততে পারে, সেই জীবনে যুদ্ধে জয়ী। হেরে গিয়ে থেমে গেলে হবে না, যেখানে হেরে গেলা সেখান থেকেই আবার নতুন করে জীবন শুরু। হেরে যাওয়া মানে শেষ নয়, হেরে যাওয়া মানে সেখান থেকে জীবনের আবার নতুন একটি অধ্যায়। কিছু তোমার তোমার কিছু হলো না, মানে কোনো একটা কাজ তুমি হয়তো সফল হতে পারোনি, তাই ভাবছো হয়তো তুমি ব্যাড লাক তোমার, বা তুমি সেই কাজটা করতে পারলে না মানে কখনো তুমি জীবনে জয়ী হতে পারবে না। কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা। তুমি যে কাজটা করতে পারোনি তার মানে তুমি বিফল হওনি, তার মানে সফলতার ধাপে তুমি আরও এগিয়ে গেলা। সেখান থেকে জীবনের যুদ্ধটাকে চালিয়ে যেতে পারলে দেখতে পারবা সামনে এমন দিন আসবে তার থেকে বড় যুদ্ধে তুমি জয়ী হয়েছো। কখনো থেমে থাকো না, থেমে থাকা মানে জীবন শেষ। জীবনটাকে যতদিন আমরা আছি ততদিন আমাদের নিত্যদিনের কাজ আর আমাদের এই জীবনের লড়াই সেটা লড়ে যেতেই হবে। এটাই তো হচ্ছে জীবন। সুখে থাকা মানে প্রতিদিনের লড়াই করে যেতে হবে। কখনো জয়ী হয়েও থেমে যেও না, থেমে গেলে জীবনটা সেখানে থেমে যাবে। তাই কখনো থেমে যেতে নেই, সবসময় এগিয়ে যেতে হবে। জীবনে কোনো একটা সাকসেস পেয়ে গেলাম মানে সব কিছু পেয়ে গেছো এমন কোনো কিছু না। জীবনটাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হবে। থেমে গেলে জীবনটা সেখানে থেমে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেক কাজই হয়ে গেল। দেখো রান্নাও কিন্তু হয়ে গেছে, ডিমের ঝোল করে নিয়েছিলাম। এই যে দেখো আমার ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর কিন্তু আগে কিন্তু লাল শাকটাও করে নিলাম, তোমরা দেখতেই পেলাম। আমার কিন্তু আজকে দুপুরে কিন্তু ডিমের ঝোল আর লাল শাকই করেছি, আর কিছু করতে পারিনি। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম। এই যে ডিমের ঝোল ওদিকে হতে হতে মাইক্রো ওভেনে দেখো আমারই সেটাও হয়ে গেল, ভাতটাও হয়ে গেল। ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডিমের ঝোল করে নিয়েছিলাম। এবার বরকে খাবার দিয়ে দিলাম, আমার নিজের জন্যও নিয়ে নিলাম। এবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু এতটুকুই ছিল। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে।